প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী ভূগোল বিষয় ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ 2025 বা বলতে পারো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের পূর্ণমান দেওয়া রয়েছে 30 এবং তোমাদের সময় রয়েছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। ঠিক আছে, তো এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্ন সেটটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেখানে তোমরা দেখো টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো এবং প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবে, যার পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যেই কিন্তু বলে দেওয়া রয়েছে। তোমরা তাই অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই সেটটি তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নাও। তাহলে চলো এবারে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, এক দাগে নির্দেশ রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে তোমরা 6টা করে প্রশ্ন পাবে 1 মার্কসের। অবশ্যই তোমরা কিন্তু অপশন পাবে 4টে করে। যেমন প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে যে ক্লোফেসিমা আর নিফেসিমা এর মধ্যে অবস্থিত যে বিযুক্তি রেখা, এটা কয় রফলা হবে? ঠিক আছে, ক্লোফেসিমা ও নিফেসিমার মধ্যে কনরাড অর্থাৎ অপশান এ, এই কনরাড বিযুক্তি রেখা। আচ্ছা, এটা তোমরা মোহ বিযুক্তি রেখা করো। ঠিক আছে, অপশান ডি, এটা করো অপশান ডি, মোহ বিযুক্তি রেখা কিন্তু অবস্থিত। 2, ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ, সেটি হবে পি তরঙ্গ অর্থাৎ কি প্রাথমিক তরঙ্গ। পি তরঙ্গকে আমরা আরেকটা নামেও জানি, যা হচ্ছে প্রাথমিক তরঙ্গ। 3 নম্বর, পৃথিবীর মোট আয়তন এর সবচেয়ে বেশি অংশ দখল করে আছে। কে দখল করে আছে? ভূত্বক। শিলামণ্ডলের গভীরতা কত? শিলামণ্ডলের গভীরতা আমি এখানে ভালো করে বুঝে নাও তোমরা। এখানে কিন্তু ভেঙে ভেঙে আমি তোমাদেরকে বলে দেব। তো শিলামণ্ডল মূলত দেখো, আগে বলে দিই মহাদেশের নিচে। ঠিক আছে, যদি বলে মহাদেশ, এটা হবে 35 কিমি নিচে, মহাদেশের নিচে। আর সমুদ্র তলে যদি বলে সমুদ্র তলে, সেখানে হবে 5 কিলোমিটার। তাহলে মোট কত হলো? মোট হয়ে গেল 40, অর্থাৎ অপশন সি 40 কিলোমিটার। শিলামণ্ডলের গভীরতা 40 কিলোমিটার। 5, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? এটা করো ভূমজ্জা। আচ্ছা, কেন্দ্রমণ্ডলের অপর নাম দিয়েছে, তাহলে করো যে ভূমজ্জা বা নিফে। হ্যাঁ, অপশান এ। ঠিক আছে। 6 নম্বর, রবিনসন দ্বীপের গভীরতা প্রায়। উত্তর 3 থেকে 4 কিলোমিটার, অপশান বি। 2 দাগ রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম হলো, উত্তর করো থিম্পু। 2, দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। দেখবে ভারতের ম্যাপের একদম নিচের দিকে কিন্তু রয়েছে। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। বিদাগ, এক কথায় উত্তর দাও। এখানেও 2টো প্রশ্ন রয়েছে 1 মার্কসের। প্রশ্ন 1, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে পদ্মা। বাংলাদেশের প্রধান নদী পদ্মা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে পিদ্রু তালাগালা। ঠিক আছে, পিদ্রু তালাগালা, 8281 ফুট। 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো 2 মার্কসের প্রশ্ন এগুলো, 3টের মধ্যে 2টো তোমাকে লিখতে হবে। প্রশ্ন রয়েছে, সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো তোমরা এখানে লিখতেই পারো যে সার্কের সম্পূর্ণ নাম কি, সার্ক কোন কোন দেশগুলো নিয়ে গঠিত হয়েছে, তারপর হচ্ছে সার্ক কত সালে গঠিত হয়েছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এগুলো কিন্তু তোমরা লিখে দেবে। তবে এর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমাদের সম্পূর্ণ পিডিএফটি উত্তর সহ টেলিগ্রামে কিন্তু দিয়ে দেওয়া হবে। 2 নম্বর, ক্যারিজ প্রথা কাকে বলে? 3, মায়ানমার থেকে ভারতের যে আমদানিকৃত দ্রব্য সেগুলোর নাম লিখতে হবে। 4, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। ঠিক আছে। 4 দাগ, 3 মার্কসের প্রশ্ন রয়েছে, 2টো লিখতে হবে। বলছে, অপসারী পাঁচসীমানাকে কেন গঠনকারী পাঁচসীমানা বলা হয়? 2, টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। 3 নম্বর, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। এবং 4, ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো?
4টের মধ্যে 2টো তোমাকে লিখতে হবে। 5 দাগে 5 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। 2টো লেখো যে আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 2 প্রাথমিক শিলা কাকে বলে উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। এটা পার্ট কোয়েশ্চেন আছে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই তোমাদের যে তোমরা যদি পার্ট কোয়েশ্চেন পাও বড় প্রশ্নের ক্ষেত্রে, অবশ্যই তোমরা চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার। কারণ পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে তোমার সেই 5 নম্বরের মধ্যে 5 পাওয়ার প্রবণতা থাকবে সম্পূর্ণটাই। ঠিক আছে? যদি তুমি ঠিক লিখে আসতে পারো একটু। 3 হচ্ছে শিলাচক্র বলতে কি বোঝো? কাস্ট ভূমিরূপ কাকে বলে? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অন্যান্য বিষয় সংক্রান্ত যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু আগেও আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও এবং প্লেলিস্ট ফলো করো, বা তোমরা চ্যানেলে গিয়েও কিন্তু দেখতে পারো। পর্বটি ভালো লাগলে লাইক করে তো দেবেই অবশ্যই, এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, কারণ তাহলে তাদেরও কিন্তু অনেক উপকার হবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো।